লেনদেন, জীবন চলার পথে আমরা উপার্জন মানেই লেনদেন। যে আমরা যেভাবে উপার্জন করি, চাকরি বলেন, ব্যবসা বলেন, ক্ষেত বলেন, খামার বলেন, জমির কেনা বেচা বলেন, প্রতিনিয়ত আমরা জীবন চলতে উপার্জন করতে গিয়ে যাই করছি সবকিছু লেনদেন কিনা? কথা বলেন না। এই লেনদেনের মধ্যে হালাল কোনটা, হারাম কোনটা, জায়েজ কোনটা, না জায়েজ কোনটা, বৈধ কোনটা, অবৈধ কোনটা, এটা সংশোধন করা আপনার জন্য লাভ, বাধ্যতামূলক। এটা আপনার ইসলাহের অংশ, এটা আপনার তাজকিয়ার অংশ, এটা আধ্যাত্মিকতা, এটাই তরিকত, তরিকতের এটাও একটা অংশ। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ শ্রেষ্ঠতম শাগরিদ ছিলেন ইমাম মুহাম্মদ, জগৎ বিখ্যাত আলেম। 3 জন খলিফা বাদশাহ ওনার ছাত্র ছিলেন, এত বড় আলেম ছিলেন। এই উনাকে একবার উনার জামানায় উনি ইসলামের প্রায় সকল বিষয়ে কিতাব লিখছেন। তো উনারে একদিন বলছে, হুজুর, তাসাউফ, আধ্যাত্মিকতা, সুলুক, এই বিষয়ে আপনি কোনো কিতাব লিখলেন না? বললো, হ্যাঁ লিখছি তো। বলছে, কই, কোথায়? আমি যে কিতাবুল বুয়ু, মুআমালাত, মানুষের লেনদেন সম্পর্কিত যেই কিতাবগুলো লিখছি, যেই অংশগুলো, এইটাই হচ্ছে আধ্যাত্মিকতা, এটাই তাসাউফ, এটাই সুলুক। অর্থাৎ কোনো মানুষের লেনদেন সঠিক, কোনো মানুষ হালাসা চলে, কোনো মানুষ জায়েজ না জায়েজ বাইসা চলে, এটা সবচেয়ে শ্রেষ্ঠতম আধ্যাত্মিকতা, এটা সবচেয়ে শ্রেষ্ঠতম সুলুক, তরিকত। বুঝেন না? এমনি তো আপনি করে বেসক ধরেন, কথা বুঝছেন না? আপনি খুব একটা বুজুর্গির বাপ, আপনি তো আপনার লেনদেনের মধ্যে সুদ, আপনার লেনদেনের মধ্যে 2 নম্বরই, লাভ হইল কি? আমাদের এই কুমানি, এটাদের অর্থ কি? কথা বলে। এই জন্য 3 নম্বরে প্রত্যেক মানুষের লেনদেন, হালাল হারাম বাইসা, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, আমার জীবনে আমার লেনদেন। আপনি যদি জমির কেনা বেচা করেন, তো এখানে হালাল হারাম কি জেনে নেওয়া ফরজ। আপনি যেই ব্যবসা, যেই চাকরি, যেই কামাই করেন, সব দিন না জানেন, আপনি যেই দোকানদারিটা করেন, এখানে হালাল হারাম কি কি, এটা জেনে নেওয়া আপনার জন্য ফরজ। করে যে হুজুর, আমার দোকানের মাল এই, আমারে কোম্পানি দেয় এমনে, আমার থেকে টাকা নেয় এভাবে, আমি এই কথাটা, আমার কোনটা হালাল কোনটা হারাম, আমারে যে বদনাম